অঙ্ক নম্বর 20। একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 26 মিটার ও 28 মিটার এবং ক্ষেত্রফল 182 বর্গমিটার হলে বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ কত? আমরা এই ত্রিভুজ দেওয়া আছে, ত্রিভুজের দুইটা বাহু দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে, এটার সাপেক্ষে যে দুইটা বাহু দেওয়া আছে সেই দুইটা বাহুর অন্তর্ভুক্ত যে কোণ হবে কত ডিগ্রি এটা নির্ণয় করতে হবে। আমরা জানি এই ধরনের তথ্য দেওয়া থাকলে ত্রিভুজের যে ক্ষেত্রফল লিখতে হয় হাফ গুণন বা অন্তর্ভুক্ত বাহু, অর্থাৎ প্রথম যে বাহু দেওয়া থাকবে আমি বাহু লিখলাম এ, বাহু লিখলাম বি, তাহলে এ বির মান এখান থেকে বাহুতে যথাক্রমে মানটা বসাবো, গুণন সাইন থিটা ইকুয়াল ক্ষেত্রফল। ক্ষেত্রফল অঙ্কে দেওয়া আছে 182 বর্গমিটার। এ বাহুদ্বয় প্রথম বাহুটা দেওয়া যথাক্রমে যে বলা আছে 26, এর মান বসালাম 26 গুণন অপর বাহু আছে 28 স্থাপন করলাম গুণন সাইন থিটা, এটার মান বের করবো আমরা, সাইন থিটা ইকুয়াল 182 বর্গমিটার। এইটা আমরা কাটাকাটি করবো, 2 দ্বারা আমরা 26কে কাটতে পারি, 28কে কাটতে পারি। আমরা 26কে কেটে দিলাম, কাটার মান আসবে 13, 13 দিয়ে 28কে গুণ করলে 364। এখানে সাইন থিটা আছে, তাহলে আমরা সাইন থিটা গুণ করবো, গুণ করলে এটাই হয়তো একটা যে গুণ অবস্থায় লিখলাম গুণন সাইন থিটা ইকুয়াল 182। এখন আমরা এই যে সংখ্যা আছে এটা গুণ অবস্থা আছে, এই 364 গুণ অবস্থা আছে সাইন থিটার সাথে, এটা আমরা ভাগ দেবো। সমাধানের নিয়ম যে চলকের সাথে যেগুলো থাকবে সেটা আমরা ভাগ দিয়ে দেবো, অপর পাশে ভাগ দেব। সাইন থিটা ইকুয়াল 182 ভাগ 364, বা এটা দ্বারা কাটবো আমরা, এখানে কাটলে কত পাবো, কাটার মান পাবো আমরা 2। সাইন থিটা ইকুয়াল ওপরে কাটার মান 1 আছে, নিচে 2, হাফ। তাহলে সাইন হাফ অর্থাৎ সাইন থিটা হাফ, তাহলে এইখানে হাফ হাফের মান কত, সাইন হাফের মান কত, বা সাইন 0.5 এর মান কত, সাইন 30 ডিগ্রি ইকুয়াল হাফ। তাহলে হাফ সমান আমরা কি লিখতে পারি, পুরোটা লিখতে পারি সাইন 30 ডিগ্রি। এই হাফ সমান আমরা সাইন 30 ডিগ্রি লিখলাম, সাইন 30 ডিগ্রি। এই পাশে সাইন আছে, এ পাশে সাইন আছে, এখানে সাইন থিটা আছে কিন্তু শুধু সাইন না, তাহলে এই সাইন আমরা এই সাইন কেটে দিলাম, তাহলে থিটা সমান কত পেলাম, অতএব থিটা ইকুয়াল 30 ডিগ্রি। তাহলে কিন্তু আমরা যে এই 30 ডিগ্রি নির্ণয় করলাম এটাই কিন্তু বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ, কারণ দুইটা বাহুতে আমরা তো এই ক্ষেত্রফল লিখলাম, এই ক্ষেত্রফল থেকে যে কোণের মান পেলাম এই বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি হবে। থিটা ইকুয়াল 30 ডিগ্রি, এটা কিন্তু আমাদের অ্যান্সার। অ্যান্সার কিন্তু আমরা বের করতে পেরেছি, কিন্তু বিষয়টা হচ্ছে এরকম, সাইন থিটা ইকুয়াল হাফ, এই হাফ সমান আমরা সাইন 30 ডিগ্রি যে মান স্থাপন করলাম এই মানটা পেলাম কিভাবে, আমরা এই মানটা কি মুখস্থ রাখা যাবে? মুখস্থ রাখা যাবে না, তো 2 দিন 4 দিন পর ভুলে যাবে, এটাই স্বাভাবিক। এটা কিভাবে বের করে, এটা কিভাবে বের করতে হয় এটা আমি দেখাবো একটু সংক্ষেপে। সাইন 0 ডিগ্রি ইকুয়াল কত হবে, সাইন 30 ডিগ্রি ইকুয়াল কত, সাইন 45 ডিগ্রি ইকুয়াল কত, সাইন 60 ডিগ্রি ইকুয়াল কত, সাইন 90 ডিগ্রি ইকুয়াল। আমরা সাইন 0 ডিগ্রি সমান কত লিখবো, তাহলে এই যে সংখ্যা লিখছি আমি 0 থেকে 4 পর্যন্ত, প্রত্যেকটি সংখ্যাকে ভাগ করতে হবে যথাক্রমে এবং ভাগ করে ভাগফলের বর্গমূল নিতে হবে, তারপর যেটা পাওয়া যাবে সেটাই হবে সাইন 0 ডিগ্রি। তাহলে সাইন 0 ডিগ্রি আমরা প্রথম শুরু করলাম, তাহলে প্রথম সাইন 0 ডিগ্রি আছে 0-তে, তাহলে এটা আমরা প্রথম যখন 0 ডিগ্রি মান বার করবো তখন 0-কে নেবো, 0-কে ভাগ করবো 4 দ্বারা, যখন 30 ডিগ্রি বের করবো তখন 1-কে ভাগ করবো 4 দ্বারা। যদি প্রথম 0 সাইন 0 ডিগ্রি, তাহলে আমরা 0-কে 4 দ্বারা ভাগ করবো, যদি 0-কে ভাগ করি 4 দ্বারা, 0 ভাগ 4, ভাগ ফলে কি নিতে হবে, বর্গমূল নিলাম, বর্গমূল নিলে কিন্তু 0-কে 4 দ্বারা ভাগ করলে 0-ই হবে, তাহলে 0-0-র বর্গমূল কিন্তু 0-ই, তাহলে সাইন 0 ডিগ্রির মান 0। সাইন 30 ডিগ্রির মান কত আসে, সাইন 30 ডিগ্রি কয় নম্বর আছে, 2 নম্বর আছে, তাহলে 2 নম্বর সংখ্যাটা আমাদের কি, 2 নম্বর সংখ্যা হচ্ছে 1, তাহলে 1-কে ভাগ করবো কত দ্বারা, 1-কে ভাগ করবো 4 দ্বারা, ভাগফলের বর্গমূল নিতে হবে, ভাগ করার পর আমরা ভাগফলের বর্গমূল নেব, এইটা 1-এর বর্গ একই হবে কিন্তু 4-এর একটা বর্গমূল আছে, সেই বর্গমূল হচ্ছে 2, তাহলে 1/2 হাফ, তাহলে সাইন 30 ডিগ্রির মান কত পেলাম, হাফ পেলাম।
এখানে সাইন 30 ডিগ্রি মান হাফ, আমাদের এখানে ছিল কি অঙ্কে ছিল যে সাইন থিটা ইকুয়াল হাফ, তাহলে হাফ সমান সাইন কত মান গ্রহণ করবে, তাহলে এখানে হাফ সমান কিন্তু সাইন 30 ডিগ্রি মান গ্রহণ করছে। এভাবে বের করলে মুখস্থ রাখা লাগবে না, যদি আমরা ত্রিকোণমিতির মানটা এভাবে বের করি তাহলে মুখস্থ রাখা লাগবে না। এখানে আমি সরাসরি বসালাম যে হাফ সমান সাইন 30 ডিগ্রি। যদি এটা মুখস্থ না থাকে বা স্মরণে না থাকে তাহলে আমরা কি করব, তাহলে আমরা তাৎক্ষণিক কিন্তু এই নিয়মটাকে ফলো করবো, ফলো করলে কিন্তু আর কখনো ভুল হবে না। তাহলে আমাদের সঠিক অপশনটা হবে 30 ডিগ্রি।